তো সকালটা শুরু করলাম খাওয়া দাওয়া থেকে। তো আজকের ভিডিওটির মধ্যে কি হতে চলেছে তোমরা দেখতে থাকো। তো এই যে দেখতেই পাচ্ছ আমাদের রোদে বসে সকালবেলা টিফিন খাওয়া চলছে। আর কি ঝলমলে রোদটাই না বেরিয়েছে, আসলে বীভৎস ঠান্ডা, তার মধ্যে রোদে বসতে কার না ভালো লাগে। তো যাই হোক, চলো দেখতে থাকো তোমরা আজকের ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো হই হুল্লোড়ের মধ্যেই দিনটা কাটছে। তো তো দেখতেই পেয়েছো সকালে চা আরও খাওয়া হয়ে গেছে, চমুড়ি আরও সব খাওয়া হয়ে গেছে। তো ভাববে না যে সকালে আমরা চপ বানিয়েছি বাড়িতে, আসলে কালকে যখন ও রাতে এসেছিলো তখনই নিয়ে এসছে 9টার দিকে। আর কালকে তো অন্য জায়গায় খাওয়া দাওয়ার ব্যাপার ছিল, তোমরা তো সবই দেখেছো আগের ব্লগে। তো ওইগুলো সবই রেখে দেওয়া হয়েছিল, আজকে সব গরম করে মুড়ির সাথে খাওয়া হয়েছে। তো যাই হোক, চলো আজকে সারাদিন কি করি না করি তোমরা সবাই সাথে থেকো, পাশে থেকো। আজকে আশা করি ভিডিওটা তোমরা একদম ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করতে যেও না। আজকের ব্লগটা খুব 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 ভালো হতে চলেছে। তো চলো দিনটি শুরু করা যাক। কাটাকুটির দায়িত্বে আমি আর মেজদি ছিলাম, ঠিক আছে। আমরা কাটাকুটি সব করে দিয়েছি। আর এখন বাইরে নুনুনে রান্না বান্না চলছে, বড়দি শুরু করে দিয়েছে রান্না বান্না। তো চলো একটু একটু করে ক্লিপ নিয়ে দেখিয়ে দিই তোমাদের, তোমরা কিন্তু দেখতে থাকো আজকের ভিডিওটি ধামাকাধার। এই যে দেখতেই পাচ্ছ, এদিকে বড়দি শুরু করে দিয়েছে কুচো চিংড়ির বড়া গিমে শাক দিয়ে, আর একটুখানি বেসন, পেঁয়াজ কুচি এইসব দিয়ে। তোমাদেরকে তো আগেই দেখিয়েছি। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। এই যে তারপরেই হচ্ছে তোমার আর সীতাপাটি মাছের সর্ষে বাটা দিয়ে মাখা মাখা হতে চলেছে। এই যে বড়াগুলো হয়েই গেছে, কুচো চিংড়ির বড়া। এই যে তোজো বাবাকে গিয়ে ওর কাকাই নিয়ে এলো এখন আমাদের বাড়িতে, আর এখন ওর দিদিভাইদের সাথে বসে আছে, তাই তো বাবা? তো এখন ওরা এখানে রোদ খাচ্ছে, বসে আছে। বাবা হ্যালো বলে দাও, করো করো। না, ওর এখন মুড অফ আছে, কারণ সবাইকে নতুন দেখছে। তো যাই হোক, চলো। তো আমি আর মেজদি চলেই এসেছি। আমাদের তো বাড়ির পাশেই কলা বাগান, তোমাদের দেখিয়েছি। এবার দেখো, সবাই মিলে কলা পাতায় খাবো না, সেটা কি হয়? একসাথে যখন আছি, কলা পাতায় একটা খাওয়ার মজাই আলাদা। তা আবার মানে কি বলবো, মাংস ভাত যদি হয়, আবার দুপুরে শীতের আমেজ রোদে বসে খাওয়ার। তো যাই হোক, মেজ দিয়ে এদিকে কলা পাতা কাটা শুরু করে দিয়েছে। তো আমরা হিসাব করে নিয়েছি কটা পাতা নিলে হবে, সেই মতন কাটা শুরু হচ্ছে। তো সত্যি কথা বলতে না, আমরা যখন সবাই এক জায়গায় হই আর এইরকম যদি একটা ওয়েদার থাকে, তো আমরা মোটামুটি চেষ্টা করি কলা পাতাই খাওয়ার। তো এই যে পাতাগুলোকে দিদি ধুয়ে দিল, আমি এনে রাখলাম। এরপরে চলো তোমাদের দেখাই কী কী রান্না হয়েছে। এই যে কুচো চিংড়ির বড়া, তারপর হচ্ছে তোমার সীতাপাটি মাছের সর্ষে মাখা ধনেপাতা, বাগানের ধনেপাতা দিয়ে। আর তারপরে হচ্ছে চলো দেখাই, বাঁধাকপির তরকারি, আলু আর বাঁধাকপি দিয়ে হয়েছে। আর হয়েছে কি, চলো এই যে দেখতেই পাচ্ছ ঝোল মাংসের। আসলে কি বলতো, আমাদের কিন্তু কাঁচা লঙ্কাতেই রান্না হয়েছে, যেহেতু মানে শুকনো লঙ্কাটা এখন ততটা কেউ খেতে চাইছে না। তো কাঁচা লঙ্কায় রান্না, আর বাচ্চারাও খাওয়া দাওয়া করবে। তোজো খেতে বসছে, তোজো খেতে বসছে দিদি ভাইদের সাথে। আচ্ছা, এবার কলা পাতে দেবো। ইয়ে, হ্যাঁ হ্যাঁ, হ্যালো করো, হ্যালো হ্যালো করো, হাই করো। তুমি খাচ্ছ? হ্যাঁ, এদিকে তাকিয়ে বলো হাই। হ্যাঁ বলো, আমি খাচ্ছি এখানে। হুম হুম, তাকে স্পট করে দিনে হয়। চোখে দাও, নাকে দাও। বলে হাই, বলে হ্যালো, বলো সবাইকে টাটা, বলো আবার পরে সবার সাথে দেখা হবে।
এখানে দেখে বলো। বলো আবার সবার সাথে পরে দেখা হবে। দিয়ে দাও, ফ্লাইং কিস দিয়ে দাও। এইটা দিয়ে দাও, করে দাও। আমরা এখন সবাই মিলে একটা নতুন জায়গায় যাচ্ছি, চলো তোমরা দেখতে থাকো। আর মিষ্টি পান খাচ্ছি তার সাথে, দেখতেই পাচ্ছ মুখ পুরো লাল হয়ে গেছে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি, একটা পুরনো মানে কি বলবো ছোটবেলার জায়গায় একটা সবাই মিলে যাচ্ছি। তো চলো। হ্যালো, আমরা বেরিয়ে পড়েছি সবাই মাঠের দিকে। মাঠের পুরো এই রাস্তা ধরে যাব আমরা এখন। আমরা তিনজনই নিয়ে, তো চলো সবাই যাচ্ছি, সবাই দিদিরা, দিয়া দিশা, মা, জামাইদা ও সব। তো এই যে রাস্তা, এইখানে তোমাদেরকে আগে আমি দেখিয়েছি। তো এই রাস্তা ধরেই আমরা এখন যাব। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি খালপাড়ের দিকে, ঠিক আছে? তো চলো কেমন তোমাদের গিয়ে একদম দেখাচ্ছি। জানি না তখন সূর্য কতটা আলো দেবে। এই যে এখন সূর্যি মামা আমাদের। তো আমরা মাঠ দিক দিয়েই হেঁটে আসছি। এই যে ওই যে গাছ পুরো সারিটা দেখতে পাচ্ছ, জঙ্গল, ওটাই হচ্ছে খালপাড়। তো ওই দিকেই আমরা যাচ্ছি। ওখানে কেমন কি অনেক আগে ছোটবেলায় যেতাম, তো এখন অনেক বছর পর আমরা যাচ্ছি সবাই মিলে। ছাগল কত, দেখো কত ছাগল মাঠে ঘুরে বেড়াচ্ছে একদম। এই দেখো তারা কত দূরে, আর আমি এখন মাঝখানে, আর মা হচ্ছে সবার সামনে, আর এরা এদিকে। তো হাঁপিয়ে গেলাম। হ্যাঁ, আমরা ওইখান থেকে আসছি, আর আর একটুখানি হলেই পৌঁছে যাব। তো চলো, আমরা খালপাড়ে পৌঁছে গেছি। এই যে দেখতেই পাচ্ছ এক এক করে সব উঠে চলে গেছে এই উঁচুর মধ্যে এটা। তো চলো, আর এই এলাম মাঠ ফাঁকা দিয়ে। তো এবার ওঠা যাক ওপরে, সব চলে গেছে, আমি লাস্ট। তো চলো, হ্যাঁ পৌঁছানোর পর এখানে একটা পিচ রাস্তা হয়েছে। তো জঙ্গলের মধ্যে, দুদিকে জঙ্গল, দেখতেই পাচ্ছ দুদিকে জঙ্গল, আর এদিকে জন্তু জানোয়ার আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে মাঝ রাস্তা। চলো। তো এখানে অনেকে বন্য প্রাণীরা আছে, আমাদের খুবই ভয় লাগছে। আর আমরা যাচ্ছি এবং বনের মধ্যে মনে হয়নি এরকম মানে রাস্তাটা আছে। হ্যাঁ, আমরা অনেকদিন মানে আমি তো অনেক বছর পর এলাম, ওরা তো ছোট, বাদি দাও। আমরা আসিনি, এখন অনেক উন্নতি হয়ে গেছে এখানে, দেখে মনে হয়নি দূর থেকে এত মানে একটা সুন্দর জায়গা। চলো, এই যে তো চারিদিকটা পুরো জঙ্গল, অনেক বছর পর আসা হলো, তো অনেক কিছু নতুনত্ব দেখতে পাচ্ছি। পুরোটা একদম জঙ্গলে ভরা, আর এই যে রাস্তা। তো চলো এগোই, তো চলো যাওয়া যাক। তো এই যে দেখতেই পাচ্ছ কাঠের ব্রিজ, তো কাঠের পুল এটা, হ্যাঁ কাঠের ব্রিজও বলে। আর এই যে দেখো খালপাড়, এটাই হচ্ছে আমাদের খাল, চম্পা নদী খাল বলা হয় এটাকে। হ্যাঁ, পুরো কচুরি পানাতে ভর্তি। এই যে দেখতেই পাচ্ছ তোমরা। থেকে এক সময় আনা হয়েছিল, আমাদের দেশে এত ছড়িয়ে গেছে, আর আমাদের দেশের ইয়েও হচ্ছে না। আমাদের দেশে যে স্থানীয় উদ্ভিদরা, জলজ উদ্ভিদরা সব মারা যাচ্ছে। কচুরি পানার ফুলগুলো দেখে সুন্দর দেখতে। আমরা তো বলো জামাইদা, আমরা এমন একটা জায়গায় পৌঁছেছি, ওই যে দিগন্ত বিস্তৃত মাঠ, ওই মাঠের পাশে যে গ্রামটা দেখা যাচ্ছে, ওই গ্রামটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, আর এটা হচ্ছে আমরা পূর্ব মেদিনীপুরে। তো আমরা এখন পূর্ব মেদিনীপুর, আর ওই দিকের গ্রামটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর। তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি।
এই যে আমরা তো খালটা পেরিয়ে এ পাশে এলাম, আর এটা আমাদের এখন মেদিনীপুর, কিন্তু ওই দিকটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর। তো এই যে সূর্যাস্তটা দেখতেই পাচ্ছ, তো এই যে দেখতেই পাচ্ছ সূর্যাস্তটা দেখো। আমাদের হয়ে গেছে এখানে চারিদিকটা দেখা। এবার আমরা আবার বাড়ির দিকে যাব। তো সবাই মিলে একদম রিলস করলাম আমরা একটু ইনস্টায়। তো মজা করেছি, এত মজা করেছি লাইফে আমি কোনোদিন। হ্যাঁ, তো ইনস্টায় রিলস সব করেছি, ছাড়বো। তো তোমরা একটু মিস্টার অ্যান্ড মিসেস পাত্র ইনস্টার এটাই ফলো করো। তো ফেরার সময় মা শীতলা ঠাকুর ও কালী মায়ের মন্দিরটা আমরা দেখে এসেছি। তো ওকে বলেছিলাম একটু ভিডিও করতে, আর সন্ধেবেলা মায়েদের মুখ আর দেখানো হবে না। তো যাই হোক, তোমাদেরকে একটা সময় পরে ঠিক আমি দেখাবো। আর এই মন্দিরের পাশে দেখতেই পাচ্ছ কত বড় একটা পুকুর, বিশাল বড় একটা পুকুর। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে ঠিক জানি না। তো চলো এবার বাড়ির দিকে আমরা যাই, সন্ধে হয়েই এসছে। তো এই যে তোমাদের সাথে আজকে পূর্ণিমার চাঁদটাও শেয়ার করে দিলাম। তো যাই হোক, এই সুন্দর মুহূর্তের সাথে আমি আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। আজকে এই রকম নতুনত্ব ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো।